ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে রেপ নাকি ইসলামে জায়েজ আছে, কোরআনে জায়েজ আছে, এরকম একটা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলে ফেললো। রাখে আল্লাহ मारे के, राखे हरि मारे के। जो हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, जो हिंदू भारतीय मुसलमान को हटने के बाद बोलेगा, जो हिंदू इस्लाम संबंधे कोई बात कटुकथा बोलेगा, वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात। तू तो कौन छाड़, तू 1 कोटी दे और 5 कोटी दे, अली अफजल चांদের বাল ছোড়ার ক্ষমতা তো इसको नहीं है। अर्जुन सिंह তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন এবং বিজেপি ব্যারাকপুর লোকসভার টিকিট পেয়েছিলেন। বিজেপি থাকাকালীন উনি মুসলমানদের আজান নিয়ে আমার হাইকোর্টে একটা মামলা করেছিল। সেই সময় উনি এমপি থাকাকালীন আমি সেটা প্রতিবাদ করেছিলাম। তাতে উনি উক্তি করেছিলেন হুইজ আলী আফজল চাঁদ, কারণ ও তো জানে না আরএসএস বিজেপি अंदर का बात কি, এসব তো জানতো না, সবে মাত্র এসেই এমপি হয়ে গেছে। সেই জন্য ও বলেছিল কে আলী আফজল চাঁদ, হুলদাস পাল, পালকির বাঁট, আমি মেম্বার অফ পার্লামেন্ট भारतीय जनता पार्टी। किंतु भारतीय जनता पार्टी वो दिखाने के शो, उसका पीछे में है आरएसएस। आरएसएस से शाखा संगठन হচ্ছে বিজেপি, পলিটিক্যাল সংগঠন। তা ও যখন আমাকে এইরকম তুচ্ছালো করলো, আমি তখন ক্ষেত্রীয় সংযোগ, আমি ক্ষেত্রীয় সংযোগ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গে আমি লিখিতভাবে অভিযোগ যেখানে জানানোর জানিয়ে দিলাম। সেই জানানোর পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিটি এলো। তদন্ত কমিটি সত্যতা যাচাই করলো যে অর্জুন সিং মামলা করেছে কিনা, আজান নিয়ে মামলা করেছে কিনা, এবং আমি কি বলেছি, উনি কি বলেছেন, সমস্ত রেকর্ডিং তদন্ত করে দিল্লিতে জমা পড়লো। এবং বিজেপির সেন্ট্রাল অফিস থেকে তখন সভাপতি হচ্ছে, রাজ্য সভাপতি হচ্ছে তোমার দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দিল্লি থেকে মেসেজ পাঠিয়ে দিল, বিজেপি বা আরএসএস কাউকে সরাসরি সাসপেন্ড বা শোকজ করে না। দিলীপ ঘোষ আছে, কেউ বলতে পারবে যে ওকে শোকজ সাসপেন্ড কিছু করেছে? কিন্তু তাকে আস্তে আস্তে সাইড করে দেয়, ডাকা হয়, আমরা বলি মিডিয়া বলে, সাইড করে দিচ্ছে। তো সেই রকম অর্জুন সিং কে আস্তে আস্তে বিজেপি কোনো মিটিং মিছিল, কোনো প্রোগ্রাম, কোনো কিছুতে আর ডাকছে না। এমনকি শাসক দলের এমপি ওকে সংসদে বলারও কোনো স্কোপ দিচ্ছে না। তখন ও বুঝে নিল যে আলী আফজল চাঁদ কি চিজ। ও তখন লাফ মারলো। কোথায় লাফ মারলো? ও লাফ মারলো তৃণমূলে। তৃণমূলে গিয়ে মমতা ব্যানার্জির পায়ে ধরে বলল, আমি কান্না কমলছি, আমি আর বিজেপি করব না, আমাকে একটু জায়গা দাও। এবারে মমতা ব্যানার্জি জায়গা দিল। এবারে তখন ও আবার পাক্কা মুসলমান হয়ে গেল। তখন রোজার মাস, ও মাথায় ফেস টুপি পরে, তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে গেছে, মাথায় ফেস টুপি পরে রোজার দিনে ইফতারি কিছু, আর মাথায় ফেস টুপি আর গায়ে ওড়না। তখন ডায়ে মুসলমান, বায়ে মুসলমান, সামনে মুসলমান, পেছনে মুসলমান, মাঝখানে অর্জুন সিং। তখন একদম মুসলমানদের মসিয়া হয়ে গেল, মসিয়া হয়ে গেল। এই অর্জুন সিং দাগি নটোরিয়াস ক্রিমিনাল, আমি ওকে নটোরিয়াস ক্রিমিনাল বলি এই কারণে। এই অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন, তৃণমূলের পশ্চিম বাংলায় বামপন্থী সরকার থাকাকালীন, মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলনে ওকে যখন বামপন্থী পুলিশ ঢুকতে দিল না, ডানকুনি থেকে গাড়ি ব্যাক করে নিয়ে এসে বিধানসভায় যখন মমতা ব্যানার্জি এরকম নটঙ্কি করলো সংবিধান হাতে করে, সেদিনকে এই অর্জুন সিং তৃণমূলের বিধায়ক হিসেবে প্রথম জনগণের মন্দির, জনগণের মসজিদ, পবিত্র স্থান, এমএলএদের পবিত্র স্থান, পশ্চিম বাংলা অধিবাসীর পবিত্র স্থান, বামপন্থী সরকারের আমলে প্রথম বিধানসভা ভাঙচুর শুরু করেছিল এই অর্জুন সিং। এবং চেয়ার টেবিল ভেঙে চুরমার করেছিল, ফ্যান ভেঙে চুরমার করেছিল, এবং শুধু চুরমার করেনি, গালাল দিচ্ছে, শহরের বাচ্চা। এখনো রেকর্ডেড আছে, সমস্ত মিডিয়ার কাছে আছে, সরকারের কাছে আছে, রেকর্ডেড আছে। সেই
ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, যখন তৃণমূলে জয়েন করলো তখন মুসলমানদের মসিয়া হয়ে গেল। এবং তখন তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি সঙ্গে ওখানে গিয়ে এই কলকাতা ময়দানে ঘোষণা হচ্ছে প্রার্থী, এই 2019 লোকসভার প্রার্থী, এই 24-এর প্রার্থী ঘোষণা হচ্ছে। উনি চেয়ার আলো করে মঞ্চে বসে আছে এইরকম। ও মনে করছে ব্যারাকপুরে ওর নাম ঘোষণা করবে মমতা ব্যানার্জি, কিন্তু যখন ব্যারাকপুরে ওর নাম ঘোষণা করলো না, তখন মঞ্চ থেকে তড়াক করে লাফ মেরে, ছবি আছে, সোজা গাড়িতে বসে ওখান থেকে সোজা এয়ারপোর্ট থেকে দিল্লি সদর দপ্তরে বিজেপির গিয়ে ওর লিখিত দিয়েছে, মুচলেখা কি না, আমি ব্যারাকপুরে জিততে দেখিয়ে দেবো, আমি যদি জিততে না পারি ওর বাপের নাম দিয়ে, আমি অমুকের বেটাই না। আর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যে আছে, বা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কি জিনিস সেটা আমার জানা ছিল না, সঙ্গের ভেতরে আছে, যেহেতু আমি সঙ্গ কোনোদিন করিনি বা বিজেপি আমি সেরকম কোনোদিন প্রথম থেকে ছিলাম না, তাই আমি জানতাম না, তাই আমি ভুলবশত বলে ফেলেছি বা করে ফেলেছি বলে ও আবার বিজেপিতে যোগদান করলো, এমপি দাঁড়ালো। কিন্তু ব্যারাকপুরের মুসলমানরা, ব্যারাকপুরের সনাতনীরা, ব্যারাকপুরের অধিবাসীরা পাল্টু মালকে আর ক্ষমা করলো না, পাল্টু মালকে একদম গোয়ারা হারিয়ে দিল। তাই ও এখন না ঘাড়কা না ঘাটকা, ইদানিং আবার বাজারে ভেসে থাকার জন্য হঠাৎ করে একটা সভাতে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রেপ নাকি ইসলামে জায়েজ আছে, কোরআনে জায়েজ আছে, এরকম একটা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলে ফেললো। আচ্ছা বলুন তো, আশারাম বাবু থেকে আরম্ভ করে 8-10টা ঢুঙি বাবা ধরা পড়েছে রেপিস্ট হিসেবে, তারা সনাতনী। তাহলে তারা যে সনাতনী রেপিস্ট ধরা পড়লো, তার ব্যক্তি হিসাবে আমরা কিন্তু হিন্দু ধর্মকে দায়ী করছি না বা কোনো সনাতনীকেও দায়ী করছি না, যে রেপিস্ট ইজ রেপিস্ট। এবং ইসলামে ও কতটুকু জানে, কোরআন সম্বন্ধে কতটুকু জানে, কতটুকু জানে, কোথায় লেখা আছে কোরআনে, কোথায় লেখা আছে? আজকে 20টা ইসলামিক কান্ট্রি আছে, ধর্ষককারী ধরা পড়লে সঙ্গে সঙ্গে আরবে সঙ্গে সঙ্গে তাকে হাত পা বেঁধে প্রকাশ্য লোকালয়ে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে তাকে হত্যা করা হয়, দেন দেয়ার কোনো ক্ষমা নেই। কিন্তু আমাদের ভারতবর্ষে তবু রেপিস্ট ধরা পড়লে তার বিচার বছরের পর বছর চলে, অভয়াকাণ্ডের বিচার এখনো চলছে রেপিস্টের। সুতরাং আমাদের দেশে তো রেপিস্ট ধরা পড়লে তার বছরের পর বছর বিচার চলতে থাকে, কিন্তু মুসলিম কান্ট্রিতে ধর্ষক ধরা পড়লে দেনেন্দার তার কতল, দেনেন্দার। তাহলে রেপিস্ট ইজ রেপিস্ট। এবং ইসলামে কোন জায়গায় বলা নেই ইসলামে রেপিস্টকে হত্যা করার নির্দেশ দিচ্ছে, ইসলামে রেপিস্টকে ঘৃণার চোখে দেখতে বলেছে। ও সেটাকে নিয়ে যদি কোনো মুসলমান করে থাকে কোনো কাণ্ড, সে সেই ব্যক্তি করেছে, কিন্তু ইসলাম ধর্ম এর জন্য দায়ী না, ইসলাম সমাজের জন্য দায়ী না, বা কোরআনের জন্য দায়ী না। সেও এত বড় কথা বলে দিল। অথচ মোহন ভাগত যে আরএসএস এর প্রধান এবং বিজেপির তার ফ্রন্টাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, সেই মোহন ভাগত উনি দিল্লির মতো জায়গায় রামলালজি, ইন্দ্রেশ কুমার, কৃষ্ণ গোপালজি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফজলজি, ডাক্তার সাইদ আক্তার, মহিলা নেত্রী মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সালিনীজি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমাদের সামনে বসিয়ে রেখে আমাদের সামনে কি বলল, जो हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, जो हिंदू भारतीय मुसलमान को हटने के बाद बोलेगा, जो हिंदू इस्लाम संबंधे
कोई बात কটুকথা बोलेगा वो हिंदू ही नहीं বিজেপিতে बहुत दूर का बात। এটা নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় হয়েছিল। আজকে আজকে सबका साथ सबका विकास सबका विश्वाসের উপর দেশ চলছে। আজকে পশ্চিম বাংলা বলুন ভারতবর্ষ বলুন হিন্দু এলাকায় শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হয়েছে, দেখাতে পারবে মুসলমান পাড়ায় হয়নি। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে, মুসলমান পাড়ায় হয়নি, দেখাতে পারবে। কোভিডের সময় শুধু হিন্দুদের ইঞ্জেকশন দিয়েছে, মুসলমানদের দেয়নি, দেখাতে পারবে। আজকে দিল্লির মতো জায়গায় 15% মুসলমান, যেখানে হার্ড টাইম বিজেপিকে হারানোর জন্য ভোট করে, সেই 15% মুসলমান গদগদ মুসলমান বিধানসভা গদগদ মুসলমান বুথ, সেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতৃত্বে ভোট করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো। আর আজ অর্জুন সিং এর মতো হারামজাদা এরকম কথা বলার জন্য আমি বিরোধিতা করেছি, এবং বিরোধিতা করার পরের দিনই উনি, আমার বাড়ি ডানকুনি হুগলি জেলা, আমার পাশের এলাকা হচ্ছে কোতরং উত্তরপাড়া কানাইপুর, সেখানকার প্রধান ছিল আচ্ছেলাল যাদব, উনিও নন বেঙ্গলি, আচ্ছেলাল যাদবও নন বেঙ্গলি। তার কাছে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে, রাতের অন্ধকারে, দিনে না রাতে, চুপি চুপি, মমতা ব্যানার্জি বলেন না চুপি চুপি এম এ করছি, চুপি চুপি LLB করছি, সেরকম চুপি চুপি আচ্ছেলাল যাদবের কাছে গিয়ে ও দেখেছে আলী আফজল চাঁদ থাকলে আমি বিজেপিতে, আমি এমপি থাকাকালীন লাত মেরেছে, এবারে আমাকে একদম লাত মেরে দেবে, আর তৃণমূলও আর নেবে না আমাকে। আর এই মুহূর্তে ও বিজেপির কেউ না, কেউ না। এমনকি ও এই মুহূর্তে যদি বিজেপির পঞ্চায়েতের টিকিটে দাঁড়ায় ও হেরে যাবে। সুতরাং ও বিজেপির না ঘাটকা না ঘাটকা, সেই জন্যে ও আমাকে দুনিয়া থেকে আড়াল করার জন্য ও 1 কোটি টাকা সুপারি খেলে, এবং সেখানে কথাবার্তা হয়েছে যে মুসলমান সুপারি কেলারই দরকার, এবং রিসরার একজন মুসলমান সুপারি কিলারকে ঠিক করেছে, সে আবার বিহার থেকে নিয়ে আসবে মুসলমান, সে বলে দিয়েছে যে মুসলমান আনতে হবে, এবং 1 কোটি টাকা ডিল হয়েছে। এটা আমার কাছে খবর এসছে সেন্ট্রাল আইবির মাধ্যমে, আইবি তো বিশাল সেন্ট্রালের, এবং স্টেট আইবির মাধ্যমে আমার কাছে খবর এসছে। কিন্তু আমি এই হারামজাদা, এই পাল্টু মাল, এই আয়রাম গায়রাম যে টাকার বিনিময়ে আমাকে হত্যা করতে চেয়েছে, তাকে শুধু একটা বলছি, রাখে আল্লাহ মারে কে, রাখে হরি মারে কে, তু তো কোন ছাড়, তুই 1 কোটি দে আর 5 কোটি দে, আলী আফজল চাঁদের বাল ছোড়ার ক্ষমতা তো इसको नहीं है, जो मंजूर খোদা ওই হোগা। এর জন্য আপনি সতর্কতা হিসাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, সতর্ক বলতে আমি এইটুকু আল্লাহর প্রতি বিশ্বাস করি, তাই যদি হতো তাহলে ইন্দিরা গান্ধীর অত বডিগার্ড থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী হত্যা হতো না, তাই যদি হতো রাজীব গান্ধীর অত সিকিউরিটি থাকা সত্ত্বেও রাজীব গান্ধী হত্যা হতো না। আমি মুসলমান ধর্মের ছেলে, আমি খোদার প্রতি বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমি জনগণের প্রতি বিশ্বাস করি। জনগণের কাছে জানাচ্ছেন সংবাদ মাধ্যমে, TPN বাংলার সেই মন্তব্য আপনি রেখেছেন, কিন্তু অভিযোগ কি জানাবেন? আমি অভিযোগ জানানোর কোনো প্রয়োজন মনে করি না, কারণ অর্জুন সিংকে আমি একটা চুয়া মনে করি। দলীয় বিষয়, মানে দলীয় ক্ষেত্রে, দলীয় ফলে ওসব অলরেডি মেসেজ চলে গেছে, আমাকে জানাতে হয়নি।